নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে কালকে বার করেছিলাম, আজকে চতুর্দশী আছে তাই ভাত খাবো না, তাই আমার জন্য পরোটা বানিয়ে নিয়েছি। একটা নিরামিষ তরকারি বানাবো, সেই জন্য বিট, গাজর, আলু, বাঁধাকপি, টমেটো, আদা, জিরে, একটু বাদাম ছিল, বাদাম নিয়ে নিলাম তরকারিটা বানানোর জন্য। এবার প্রথমেই দেখতে পাচ্ছেন নিরামিষ বানাবো বলেছি, তাই বাদামটা আগে ভেজে তুলে নিলাম। বাদাম ভেজে তুলে নেওয়ার পর শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন তরকারিটা আজকে অন্যরকম করে কেটেছি, কারণ একটু রুটি দিয়েও খাবো, আর হাজব্যান্ডের জন্য তো ভাত বানাতে হবে, তো ভাতেও যাতে খেতে পারে সেই জন্য একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। দেখছেন প্রথমে সম্পূর্ণ দিয়ে, তারপরে বাঁধাকপিটা এখনকার একটু শক্ত হয় তাই একটু বাঁধাকপিটা আগে ভেজে নিলাম, দিয়ে তাতে কাঁচা লঙ্কা, আদা কুচানো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আদাটা মাঝখানে তেলটা একটু ভালো করে ভেজে নিলাম, দিয়ে ওটাকে নাড়ব। ওতে দিয়ে দেবো একটু হলুদ আর শুকনো লঙ্কা, হলুদ আর লবণ হলুদ দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বানাচ্ছি, কারণ আজকে আবার অঞ্চলে যেতে হবে, ক্যাম্প আছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা বানানোর চেষ্টা করছি। অল্প কিছুর মধ্যে দিয়ে আমাকে রান্নাটা দিয়ে ছাড়তে হবে, তাই এক তরকারি, আর এর জন্য দিয়ে দিয়েছি ভাতে ভাত করে দেবো, দুদিন ভাতে, আলু ভাতে, শিম ভাতে, আর এই তরকারিটা হলে আর হয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে দেখা মতো দেখলাম যে সব বাঁধাকপিটা ভালো মতো মরে গেছে, তারপরে দুধ দিয়ে দিলাম, একে একে সব দিয়ে দেবো। দুধ দেওয়ার পর একটু সামান্য নেড়ে দিয়ে আবার গাজরটা দিয়ে দেবো। গাজর দিয়ে দেওয়ার পর গাজরটাও আবার অল্প নেড়ে নেবো, নাড়াচাড়া করে নিয়ে সবশেষে আলুটা দেবো, কারণ আলু খুব সরু কাটা আছে, আলু আমি এখন নেড়ে দেবো তাড়াতাড়ি নরম হলে, তাই তো কিছুটা নেড়ে নিয়ে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরও ভালো করে নেড়ে দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ এটা আমি কোনো জল ব্যবহার করব না, ওর যে জল আছে তাতেই হয়ে যাবে। এরকম ঢাকা রেখে রেখে তরকারিটা প্রায় 80% হয়ে গেছে, আর বাদামটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে দেবো। দেখুন বেগুন, সিম, আলু ভাতে দেবো, ওর জন্য দেখুন ভাত অলরেডি বসিয়ে ফেলেছি, তরকারি হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়ে আপাতত